ফোন ছাড়া এখনকার তরুণদের 1 মিনিটও কাটানো সম্ভব নয়। বেশি বয়সীরাও মজে থাকছেন ভার্চুয়াল দুনিয়ায়। ৬৬% তরুণ আসক্ত স্মার্টফোনে। ক্রমশ মোবাইল ও ইন্টারনেট ব্যবহারে আসক্তি বাড়ছে। ফলে সামাজিক শারীরিক চাপ বৃদ্ধির পাশাপাশি বাড়ছে স্বাস্থ্য ঝুঁকিও। জেনজি এই শব্দটার সাথে তুমি আমি কম বেশি সবাই পরিচিত। এতদিন তো জেনজিদের সাহস, আত্মবিশ্বাস আর সংগ্রাম সম্পর্কে জেনে এসেছ। আজ আমি বরং এই জেনজিদের একটি ভয়ঙ্কর দিকের কথা তোমার সামনে তুলে ধরতে যাচ্ছি। স্ক্রিন টাইম। এটি বলতে মূলত বোঝায় যে তুমি একদিনে কতক্ষণ তোমার স্মার্টফোন, টিভি কিংবা ল্যাপটপের স্ক্রিনের দিকে তাকিয়ে থাকো। আর জেনজিদের ডেইলি অ্যাভারেজ স্ক্রিন টাইম কত জানো? 9 ঘন্টা। হ্যাঁ, অঙ্কটা ঠিকই শুনেছ, 9 ঘন্টা। দিনের 24 ঘন্টার মধ্যে 9 ঘন্টাই তারা স্ক্রিনের সামনে কাটিয়ে দেয়। এবার তোমাদের ছোট্ট একটি হিসেব দিচ্ছি। একদিনে তারা 9 ঘন্টা স্ক্রিনের সামনে কাটিয়ে দেয়, অর্থাৎ 7 দিনে 63 ঘন্টা, মাসে 270 ঘন্টা, আর বছরে 3285 ঘন্টা, যা প্রায় 137 দিনের সমান। অর্থাৎ বছরে 365 দিনের মধ্যে 137 দিনই তাদের স্ক্রিনের সামনে কেটে যায়। কি থমকে গেলে নাকি? এখনও তো বলা শুরুই করিনি। অ্যাপেলের ফাউন্ডার স্টিভ জবস কিছুদিন পরপর তার লাক্সারিয়াস ও নতুন নতুন মডেলের মোবাইল ফোন নিয়ে বাজারে হাজির হয়। এটা সবাই জানে, কিন্তু সবাই হয়তো এটা জানে না যে স্টিভ জবস তার নিজেদের সন্তানদের অ্যাপেল কিংবা অন্যান্য ব্র্যান্ডের মোবাইল ফোনও ব্যবহার করতে দিত না। ফেসবুক, যেখানে তুমি তোমার সমস্ত ধ্যানজ্ঞান দিয়ে স্ক্রলিং করতে থাকো, কিন্তু ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ নিজেও খুব বেশি ফেসবুকের সময় কাটায় না, কারণ তিনিও খুব ভালো করে জানে এগুলোর ব্যবহার মানুষের জন্য কতটা ভয়ঙ্কর। মানুষের কল্যাণে বিজ্ঞানকে কাজে লাগিয়ে যেসব জিনিসের উদ্ভাবন তারা করেছিল, এখন সেই উদ্ভাবনগুলি আজ মানুষকে ধ্বংসের পথে নিয়ে যাচ্ছে। বলতে গেলে এই মোবাইল ফোন এক ধরনের আসক্তি, যাকে তুমি নেশাও বলতে পারো। সিগারেটের প্যাকেটে এর ক্ষতিকারক দিকগুলো উপস্থাপন করা সত্ত্বেও মানুষ যেমন আসক্ত হয়ে সিগারেট কিনে, ঠিক তেমনি মোবাইল ফোনের ভয়ঙ্কর দিকগুলো জানার পরেও মানুষ স্মার্টফোন ব্যবহার করা থেকে নিজেকে আটকে রাখতে পারে না। আর এই কারণেই এটিকে এক ধরনের নেশা বলা যেতেই পারে। পৃথিবীর 96% মানুষ ঘুমোতে যাওয়ার আগে তাদের মোবাইল ফোন ব্যবহার করে, আবার ঘুম থেকে উঠে সর্বপ্রথমই মোবাইল ফোনটি হাতে নেয়। আর এই আসক্তির মূল কারণ হলো স্মার্টফোনের অত্যাধুনিক সব ফিচার এবং এর জাঁকজমকপূর্ণ কিছু অ্যাপস, যেগুলোর নাম নেওয়া শুরু করলে সর্বপ্রথম চলে আসে ফেসবুকের নাম, তারপর পর্যায়ক্রমে ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ, টিকটক, টুইটার ও টেলিগ্রামের নাম। সোশ্যাল মিডিয়ার এমন আসক্তি যা আমাদের দৈনন্দিন জীবনকে ভারসাম্যহীন করছে। এটি শুধু সময় নষ্ট করছে না, বরং আমাদের সম্পর্ক, পড়াশোনা এবং মানসিক স্বাস্থ্যের উপর প্রভাব ফেলছে। তুমি হয়তো ইনস্টাগ্রামে রিলস দেখছো কিংবা গেমস খেলছো, আর সেই সময় তোমার কোনো এক বন্ধু কোনো জরুরি প্রয়োজনে তোমাকে কল করেছে, আর এদিকে তোমার রিলস কিংবা গেমস খেলায় বাধা পড়ায় তুমি বিরক্ত হয়ে ফোনটা কেটে দিলে। আর আমি শিওর এমনটা তুমি কখনো না কখনো অবশ্যই করেছো। শুধু তুমি না, আমি নিজেও স্বীকার করছি যে আমিও এ ধরনের কাজ করেছি। কিন্তু এর কারণ কি? ভেবে দেখো তো, আমরা কতটা মগ্ন হয়ে পড়েছি এই ভার্চুয়াল মিডিয়ায়। যেখানে আমাদের সত্যিকারের বন্ধুদের জন্য সময় নেই, সেখানে আমরা অপরিচিত লোকদের পোস্টে লাইক দিতে ব্যস্ত। রাতভর ছেলেমেয়েরা মোবাইল ফোন ব্যবহার করার পর দিন ক্লাসে গিয়ে ঘুমায়। আজকালকার ছেলেমেয়েরা রাত জেগে কি করে সেটা বুঝতে কারোরই খুব একটা কষ্ট হয় না, কিন্তু এভাবে চললে তাদের ভবিষ্যৎ কি হবে? সোশ্যাল মিডিয়া আমাদের স্বাভাবিক জীবনচক্রকে অস্বাভাবিক করে তুলেছে। আমরা পর্যাপ্ত ঘুমাতে পারছি না, যা আমাদের শারীরিক ও মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত ক্ষতিকর। আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছি তার সাথে হয়তো আমরা সবাই পরিচিত, সোশ্যাল মিডিয়া আসক্তি। আমাদের দৈনন্দিন জীবনের বেশিরভাগ সময় এখন কেটে যাচ্ছে ফোনের স্ক্রিনের সামনে, বিশেষ করে ফেসবুক, ইনস্টাগ্রাম, টিকটকের মতো সোশ্যাল মিডিয়াতে। কিন্তু আমরা কি কখনো ভেবে দেখেছি এসবের পেছনে আমাদের জীবনের কতটা মূল্যবান সময় নষ্ট হয়ে যাচ্ছে? কীভাবে সোশ্যাল মিডিয়ার এই আসক্তি আমাদের জীবনে প্রভাব ফেলছে? সোশ্যাল মিডিয়ায় সময় কাটানোই মানে মজা কিংবা বিনোদন, কিন্তু এর একটা লিমিট থাকা উচিত। একটু লক্ষ্য করলে দেখবে, যতই আমরা সোশ্যাল মিডিয়ায় সময় কাটাচ্ছি, তত নিজেদের কাজকর্ম, পড়াশোনা, পরিবার ও বন্ধুদের জন্য সময় কমে যাচ্ছে। আর এসবের ফলেই আমাদের হতাশা ও একাকিত্ব বোধ দেখা দিচ্ছে, কারণ আমরা ভার্চুয়াল জগতের সুখে ডুবে গিয়ে বাস্তবের মানুষদের থেকে দূরে সরে যাচ্ছি। প্রথমে আমাদের বুঝতে হবে, সোশ্যাল মিডিয়া হলো একটা ভার্চুয়াল জগৎ, আর আসল পৃথিবী হচ্ছে আমাদের আশেপাশের মানুষগুলোকে নিয়ে। আর এই বাস্তব ও ভার্চুয়াল জগতের মধ্যে রয়েছে বিরাট তফাৎ। তুমি হয়তো প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা করে মোবাইল ফোন ব্যবহার করো। যদি তুমি 2 থেকে 3 ঘন্টা করে সোশ্যাল মিডিয়া ব্যবহার করো, তাহলে সপ্তাহে এটি এসে দাঁড়ায় 14 কিংবা 21 ঘন্টায়। আর যদি তুমি দিনের এই 2 থেকে 3 ঘন্টা মোবাইল ফোন থেকে দূরে থাকতে পারো, তাহলে তুমি এই 14 থেকে 21 ঘন্টা নিজের জন্য সেট করতে পারো। এই সময়ে তুমি নতুন কিছু শিখতে পারো, এক্সারসাইজ করতে পারো, কোনো শখ কিংবা স্বপ্ন পূরণের কাজ করতে পারো। মনে রাখবে, এই একটি পরিবর্তনই তোমার জীবনে বড় একটি পরিবর্তন এনে দেবে। এই ডিজিটাল প্রযুক্তির যুগে মোবাইল ফোন আমাদের জীবনকে সহজ করে তুলেছে, কিন্তু তুমি কি কখনো ভেবে দেখেছো এই সহজতা কিভাবে আমাদের ধীরে ধীরে বন্দী করে ফেলেছে?
আমাদের সমস্যা হচ্ছে আমরা এই মোবাইল ফোনের প্রতি এত বেশি আসক্ত হয়ে পড়েছি যে আমাদের সকালটা শুরু হয় ফোনের স্ক্রলিং দিয়ে আর রাত শেষ হয় স্ক্রিনের দিকে তাকিয়ে। ফলাফল শরীরের ক্লান্তি, মানসিক চাপ ও মূল্যবান সময়ের অপচয়। দীর্ঘ সময় স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার ফলে চোখের সমস্যা, ঘুমের ব্যাঘাত ও মানসিক চাপ বেড়ে যায়। পরিবারের সাথে সময় কাটানোর পরিবর্তে আমরা মোবাইলে ব্যস্ত থাকি, ফলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হয়। সোশ্যাল মিডিয়ায় সময় কাটাতে গিয়ে আমরা অনেক গুরুত্বপূর্ণ কাজে পিছিয়ে পড়ি। মোবাইলে অতিরিক্ত সময় ব্যয় করলে পড়াশোনা বা কাজের ক্ষেত্রে মনোযোগ কমে যায়। তুমি যদি একটু ভালো করে লক্ষ্য করো তাহলে দেখবে মোবাইল ফোন আমাদের পরিবারের সঙ্গে সময় কাটানোর পরিমাণ কমিয়ে দিচ্ছে। আমরা একসঙ্গে বসে থেকেও আলাদা জগতে থাকি। বন্ধুত্ব, ভালোবাসা, মানবিকতা এসব যেন পর্দার আড়ালে হারিয়ে যাচ্ছে। আচ্ছা, তুমি কিভাবে বুঝবে যে তুমি মোবাইল ফোনের প্রতি আসক্ত? এর সমাধানও নগর বাইস্কোপের কাছে আছে। 1. তুমি কি ঘুম থেকে উঠেই প্রথমে ফোন চেক করো? 2. কাজের মাঝে বারবার ফোন দেখতে ইচ্ছে হয়? 3. মোবাইল ছাড়া 1 ঘন্টা থাকতে পারো না? 4. সোশ্যাল মিডিয়ার নোটিফিকেশন না পেলে অস্থির লাগে? যদি উত্তরগুলো হ্যাঁ হয় তাহলে আমি আফসোসের সাথে জানাচ্ছি বন্ধু, তুমি মোবাইল ফোনের প্রতি আসক্ত। এবার আসা যাক কিভাবে এই মোবাইল ফোন আসক্তি থেকে তুমি মুক্তি পেতে পারো। তার আগে প্রথমে নিজেকে একটা প্রশ্ন করো, মোবাইল ফোন আসলে তোমার জীবনে কতটা প্রয়োজনীয়? তুমি কি সময় কাটানোর জন্য এটি ব্যবহার করো নাকি দরকারি কাজে? নিজের প্রয়োজন বুঝে ফোন ব্যবহারের সময়সীমা নির্ধারণ করো। দরকার হলে মোবাইল ফোন ব্যবহারের জন্য একটি নির্দিষ্ট সময় বেঁধে নাও। সকালে ঘুম থেকে উঠে বা রাতে ঘুমানোর আগে মোবাইল ফোন টাচ পর্যন্ত করা চলবে না। আর এই জন্য তুমি চাইলে ফোনে টাইম লিমিট অ্যাপ ব্যবহার করতে পারো। মোবাইলের বিকল্প হিসেবে তোমার শখ বা ভালো লাগার কোনো কাজ বেছে নাও। বই পড়ো, গান শোনো বা প্রিয়জনদের সঙ্গে সময় কাটাও। আর এভাবে চলতে চলতে যখন তুমি তোমার জীবনের আসল সৌন্দর্য অনুভব করতে পারবে তখন মোবাইল ফোনের প্রতি তোমার আসক্তি কমে আসবে। সপ্তাহে অন্তত একদিন ডিজিটাল ডিটক্স ডে পালন করো। তার আগে এটা জেনে নাও যে ডিজিটাল ডিটক্স আসলে কি। এই যুগে প্রযুক্তি আমাদের জীবনের অপরিহার্য অংশ। আমরা ঘুম থেকে উঠেই মোবাইল হাতে নেই, সারাদিন স্ক্রিনের সামনে কাটাই এবং রাতে আবার সেই স্ক্রিনে ডুবে থাকি। ডিজিটাল ডিটক্স ডে মানে একদিনের জন্য সেই প্রযুক্তি থেকে নিজেকে বিচ্ছিন্ন করে রাখা। এবার আসি কেন ডিজিটাল ডিটক্স গুরুত্বপূর্ণ। প্রতিদিন আমরা যেই হারে মোবাইল ফোন ব্যবহার করি এতে আমাদের স্ট্রেস, দুশ্চিন্তা এবং ক্লান্তি বেড়ে যায়। একদিনের জন্য ডিজিটাল ব্রেক নিলে আমাদের মন কিছুটা শান্ত হয়। স্ক্রিনের দিকে তাকিয়ে থাকার কারণে আমরা অনেক সময় প্রিয়জনদের সঙ্গে কথা বলার সুযোগ হারাই। ডিজিটাল ডিটক্সের কারণে সেই দিনটিতে তাদের সঙ্গে সময় কাটাতে পারবে। সবসময় মনে রাখবে, মানুষ প্রযুক্তিকে সৃষ্টি করেছে, প্রযুক্তি মানুষকে নয়। তাই মানুষই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করবে। কিন্তু যদি প্রযুক্তি মানুষকে নিয়ন্ত্রণ করা শুরু করে তাহলে সেটি ক্ষতিকর হয়ে উঠবে। প্রযুক্তি আমাদের নিয়ন্ত্রণ করবে না, আমরাই প্রযুক্তিকে নিয়ন্ত্রণ করব। এখন সময় এসেছে সচেতন হওয়ার। প্রতিদিনের জীবনে একটু সময় নির্ধারণ করো যে সময়টাতে তোমার মোবাইল ফোন বন্ধ থাকবে। আর সেই সময়টাতে তুমি প্রকৃতি, পরিবার ও নিজের সাথে সময় কাটাবে কিংবা নিজের গুরুত্বপূর্ণ সব কাজগুলো ফোকাসের সাথে করবে। আমাদের চেষ্টা করতে হবে প্রতিদিন কিছু সময় ফোন থেকে দূরে থাকা, বই পড়া, গান করে সময় কাটানো কিংবা প্রকৃতির মাঝে কিছুটা সময় কাটানো, বন্ধুদের সাথে সরাসরি দেখা করা, পরিবারের সাথে সময় কাটানো। সোশ্যাল মিডিয়া আমাদের জীবনের অংশ হতে পারে, তবে জীবন নয়। তাই চলো ভার্চুয়াল দুনিয়ার বাইরে বাস্তব পৃথিবীর রঙিন দিকগুলো উপভোগ করি। আমাদের জীবনের প্রতিটা মুহূর্ত অমূল্য, কিন্তু তোমার হাতে থাকা ওই মোবাইল ফোনটি তোমার জীবনটাকে ধীরে ধীরে অর্থহীন করে ফেলছে। তাই এখন এই মুহূর্তে কমেন্ট বক্সে আমাকে কথা দিয়ে যাও যে সোশ্যাল মিডিয়ায় নিজেকে আবদ্ধ না করে বাস্তব জীবনকে তুমি বেশি গুরুত্ব দেবে। জীবনের এই মূল্যবান সময়কে স্ক্রিনের পিছনে নষ্ট না করে বরং সেটিকে কাজে লাগাতে শুরু করবে। মনে রাখবে, সময়ের সম্পর্ক দুটি একবার হারালে আর ফিরে পাওয়া যায় না। তাই যদি তুমি এটা ভেবে থাকো যে মোবাইল ফোনের ওই স্ক্রিনে নিজের চোখ দুটিকে বন্দি করে রেখে তুমি নিজের জীবনকে উপভোগ করবে তাহলে তুমি পুরোপুরি ভুল। যদি তুমি এটা ভেবে থাকো যে মোবাইলের এই স্পিকারে নিজের কান দুটি পেতে রাখলে সকল টেনশন আর দুশ্চিন্তা থেকে তুমি মুক্তি পেতে পারো তাহলে আমি বলবো তুমি পুরোপুরি ভুল। তাই সকল ভুল ধারণা আর ডিজিটাল বিনোদন জগতের নামে যে আসক্তির জগতে তুমি জড়িয়ে পড়েছো সেটা থেকে যত দ্রুত সম্ভব বের হয়ে আসো। আর আমার বলা কথাগুলো যদি তুমি মেনে চলতে পারো তাহলে তোমাকে শুভকামনা জানিয়ে আজ বিদায় নিচ্ছি। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সাবস্ক্রাইব করে নগর বাইস্কোপের সাথেই থাকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।